মারে শুনলি তো ডাক্তার কি কইল, আমার ক্যান্সার হয়েছে, চিকিৎসার লেগে 3 লাখ টাকা লাগবো। এত টাকা মা তুই কই থেকে জোগাড় করবি? 3 লাখ টাকা জোগাড় করা তো সহজ কথা না। তাই বললি কি মা, আমার কথা তুই বাদ দে, তুই নিজের চিন্তা কর। মা, তুমি এত চিন্তা করো না। আমিও তো শুনছি ডাক্তার কি কইছে, 3 লাখ টাকা। তুমি তো জানো আমাকে সংসারটা কেমনে চলে, এত টাকা কেমনে যে ব্যবস্থা করবো। না রে মা, আমার আমার চিন্তা তোর আর করণ লাগতো না। তুই নিজের চিন্তা কর, তোর তো একটা ভবিষ্যৎ আছে। তোর ভবিষ্যৎটা যদি ভালো হয়, আমি ময়ূরে অশান্তি পাবো। তোর তো একটা বিয়া শাদী করণ লাগবো। মা, তুমি এগুলা কি কইতেছো? তুমি মরলে মরবা মানে? মা, তুমি স্যার আমার কি আছে কও? সেই ছোট্টকালে আমি আমার বাপের হারাইছি, আমার তো কোনো ভাই বোনও নাই। তুমি তো আমার একমাত্র সম্পদ। তুমিও যদি না থাকো আমি কারে নিয়ে থাকবো? মা, তুমি এত চিন্তা করো না। আল্লাহ যেহেতু তোমার এই রোগটা দিছে, একটা না একটা ব্যবস্থা তো হইবই। কিন্তু এইদিকে দেখো, আমি কি একটা চাকরি করি, মাস গেলে মাত্র 15,000 টাকা বেতন পাই। এই যে পুরোটা মাস এত কষ্ট করি, বেতনটাও বাড়ায় না। এই টাকা দিয়া সংসার সব কিছু সামলানো, আমার খরচ, এগুলো দিয়ে না টাকা জমানো থাকে না। আর তুমি তো জানো আমাকে আর্থিক অবস্থা, আব্বাই মারা যাওয়ার পর থেকেই তো টাকা পয়সা ওরকম হাতে নাই। আমি যে কি করবো, আমাকে যে আত্মীয় স্বজন ওরা তো আমাকে খোঁজ খবরই নেয় না। ওই তখন আব্বু যখন মারা যায় তখন যাইলো ওই পর্যন্তই। এখন পর্যন্ত তোমারও জিগায় নাই আমারও জিগায় না আমরা কেমনে চলতেছি, বাইসে আছি কি মরে গেছি। যে তোমার এত বড় একটা রোগ হইল, এখন যদি আমি যে ওর কাছে টাকা চাই, তোমার কি মনে হয় দিব? দিব না মা। আমারও কি কম চিন্তা হইতাছে? আমার পিছনে আর টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। তাছাড়া আমার তো বয়স হয়েছে, এমনিও তো মরমু 2 দিন পরে। তুই আমার লেগে আর চিন্তা করিস না, আর টাকা পয়সা খরচপাতি করিস না। তুই নিজের চিন্তা কর মা, তোর ভালো হইলে আমি ময়ূরে অশান্তি পাবো। এটা তুমি কি কইতাছো মা? তোমার চিকিৎসা না কইরা ওই টাকা দিয়ে আমি আমার ভবিষ্যৎ গড়ব? আর তুমি আমার বিয়া নিয়ে চিন্তা করতেছো? আমার কপালে যদি বিয়া লেখা থাকে, ভালো কোনো ছেলে আসে, ওটা তো এমনিই হইব। টাকা পয়সা জমায়া হেঁটে টাকা দিয়া কেন আমার বিয়া করতে হইব? আর তোমার চিকিৎসা না কইরা ওই টাকা দিয়ে যদি আমি বিয়া করি, নতুন করে সংসার জোটাই, সুখে থাকতে পারবো? নিজের অপরাধী মনে হইব না? না মা, তুমি এই কথাটা আমারে কইও না। আগে তুমি সুস্থ হইবা, তুমি সুস্থ হওয়ার পর তারপর আমার জীবন আমি নতুন করে সাজানো। তোমার এই অবস্থায় রাইখা দিয়ে আমি কই যাব? মারে, তুই শুনলি তো ডাক্তার কি কইলো, আমার আর বাসনের শখ নাই। এত কষ্ট কইরা আমার আর দরকার নাই। 3 লাখ টাকা এটা কি 4 টাকা না কথা? তুই কো এটা কেমনে তুই জোগাড় করবি? মা, আজকে তো তোমার শরীরের উপর দিয়ে অনেক দখল গেছে, হাসপাতালে দৌড়াদৌড়ি কত কিছু। এখানে বইসা থেকে আর কথা কইও না। আর তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। এমনিতে তুমি অসুস্থ, তার মধ্যে যদি তুমি আমার নিয়ে চিন্তা করো, তুমি আরো অসুস্থ হয়ে যাইবা না? পরে আমি কি তোমারে সামলামো না আমার অফিস সামলামো? ঠিক মতো অফিসে যদি যাইতে না পারি, আমার এই চাকরিটাও তো চলে যাইব। মা, তোমারে একটা কথা বলতাম, কিন্তু এখন না, অন্য সময়। এখন তুমি যাও। আচ্ছা, যেটা ভালো মনে করিস। হ্যালো, তুমি আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা শোনো, তুমি আমাদের বাসার পাশে যে রাস্তাটা, সেখানে এসে আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কি ব্যাপার? কি হয়েছে তোমার? আরে আশ্চর্য, কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তোমার বলো। এখানে আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমার সাথে আমার বাসায় চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। মানে বলছিলাম যে বাসায় নিয়ে গিয়ে যদি
যা বলার এখানেই বলো। দেখো, আশেপাশে অনেক লোকজন, সবার সামনে আমি তোকে বলতে পারবো না। তুমি আমার সাথে বাসায় চলো। ঠিক আছে চলো। তোমার কি হয়েছে বলো তো? তুমি কান্নাকাটি কেন করতেছিলে? তোমার কি কোনো প্রবলেম? আই মিন, এলাকার কোনো খারাপ ছেলে পেলে তোমাকে কিছু বলছে? আমার কিছু হয় নাই, মায়ের হয়েছে। মায়ের ক্যান্সার ধরা পড়ছে। তোমাকে আমি বলতাম না, মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আজকে অফিস থেকে ফিরে মাকে নিয়ে আমি হসপিটালে যাই। সেখানে ডক্টর বলে যে মায়ের অসুস্থতার কারণ হচ্ছে মায়ের ক্যান্সার, আর এটার চিকিৎসা যদি এখন না করি যত দিন যাবে মা আরও অসুস্থ হয়ে যাবে। আর এটার চিকিৎসা করতে 3 লাখ টাকা লাগবে। ও মাই গড, কি বলছো তুমি সব? তুমি তো জানোই আমার আর্থিক অবস্থা, সংসারটা চলে আমার টাকায়। আমি যে জবটা করি এখানে কত টাকাই পাই, অল্প কিছু টাকা। এই টাকা দিয়ে কি সংসার চলে? সংসার চালাইতে আমি হিমশিম খেয়ে যাই। এর মধ্যে আমার খরচ, মায়ের ওষুধের খরচ, কিছু টাকা তো জমানোও নাই। কি যে করব আমি না কিছু বুঝতেছি না। সবই ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা তুমি তো ব্যবস্থা করতে পারবে না। এদিকে মায়ের এত বড় একটা অসুখ, পৃথিবীতে মা ছাড়া আমার আর কে আছে? মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে থাকবো? তুমি তো জানো ছোট থাকতে আমি আমার বাবাকে হারাইছি। মা ছাড়া আমার আর কেউ নাই। এখন মায়ের এই অবস্থা, আমি না নিজের সামলাই নিতে পারতেছি না। আমি কি করব, কিভাবে আমি আমার মাকে সুস্থ রাখবো? পৃথিবীতে মা ছাড়া আমার আর কে আছে বলো? আচ্ছা তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি। দেখি আমি যতটুকু হেল্প তোমাকে করার আমি করব। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো আমি কষ্ট পাবো। তাছাড়া তোমাকে নিয়ে একটা ভবিষ্যতের চিন্তা করতেছি, তোমার আমার সংসার হবে, আমরা ভবিষ্যতে অনেক দূর যাব। তাছাড়া তুমি তোমার পরিবারের একজন সদস্য ভাবতে পারো। ডক্টর বলছে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত, নাহলে যত দিন যাবে মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে, মা অসুস্থ হয়ে যাবে। পরে বেশি দেরি হয়ে গেলে মারে বাঁচাইতে পারবো না। আচ্ছা আমি বুঝতে পারছি, তোমার আর এত কিছু বলতে হবে না। 3 লাখ টাকার প্রয়োজন তো, 3 লাখ টাকার ব্যবস্থা আমি নিজে করব। আমি চাই না যে তোমার মা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করুক। টেনশন করো না। তুমি শুধু সারা জীবন আমার হয়ে থেকো, আমার কথা মতো চলো, এটি তোমার কাছে চাওয়া। আচ্ছা আমি তাহলে আসি, যত দ্রুত সম্ভব আমি টাকার ব্যবস্থা করতেছি। অন্তত 7 দিন আমাকে টাইম দিতে হবে। আসি। আল্লাহ হাফেজ। সোনিয়া, ছি 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 ছি, শেষ পর্যন্ত কিনা আমার চিকিৎসার জন্য তুই টাকা জোগাড়ের জন্য খারাপ পথে পা বাড়ালি। মা! চুপ! আর একটা কথাও বলবি না। কি বলবি তুই আমাকে? কি বোঝাবি? যা দেখার আমি তো নিজ চোখে দেখলাম। ছি ছি ছি, আমার লজ্জা হচ্ছে। একটা পরপুরুষকে শেষ পর্যন্ত আমার বাড়িতে ডেকে এনে এইসব জড়াজড়ি, ছি ছি, আমার বলতেও লজ্জা লাগছে। কি করে আমি তোর মতো মেয়েকে আমার পেটে ধরলাম? তুমি এসব কি বলতেছো? তোমার ভুল হচ্ছে। এই ভুল বুঝতেছি মানে? কি বোঝাবি তুই আমাকে? মা তুমি তো সত্যিটা জানো না। দেখো আমি তোমার সত্যিটা বলতেছি, তুমি আমার কথাটা শোনো। এই তোকে আমি কি ভুল বুঝবো? কি ভুল বুঝবো? আমি তো যা দেখার চোখেই দেখলাম। কত কষ্ট করে ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি। তোর বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে আমি চলেছি। তখন আমার বয়স কত ছিল? হ্যাঁ, আমারও তো বয়সটা কম ছিল। আমিও তো পারতাম বাঁকা পথে উপার্জন করতাম। কই আমি তো তা করিনি। আমি তিলে তিলে কষ্ট করে সৎ পথে থেকে তোকে আমি মানুষ করেছি। তোর এই দিন দেখার জন্য আজকে, তোর এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না? আমি তো এই দিন দেখতে চাইনি, এই জন্য এত কষ্ট করে তোকে আমি মানুষ করিনি।
আমি মরে যাব। আমি তোর এই অবৈধ টাকায় চিকিৎসা গ্রহণ করব না। আমি চিকিৎসা করাবো না। আমি তোর এই অবৈধ টাকায় চিকিৎসা করাবো না। মা, তুমি আমার ভুল বুঝতেছো। তুমি তো আমার কথাটা শুনতেছোই না। ছেলেটা পরপুরুষ না মা, প্রেমে ভালোবাসি, ও আমারও খুব ভালোবাসে। ক্যান্সারের কথা যখন শুনছি আমার মাথা কাজ করতেছিল না, আমার কে টাকা দিত। তখন আমি বিষয়টা ওর সাথে শেয়ার করি, আর ও আমাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমাকে 3 লক্ষ টাকা দিবে তোমার চিকিৎসা করার জন্য। মা, বিশ্বাস করো, ও আমাকে ঠকাবে না। আর ও আবেগে কেন কথা বলবে? তোমার পাগলের মতো ভালোবাসে। তোমার বিশ্বাস হইতেছে না মা? আমি তোমার সামনে ওরা ফোন দেই, ও বাড়িতে আসুক, তুমি তার সাথে কথা বলো। তুমি ওর সাথে কথা বললেই তো বুঝতে পারবে। তুমি একটা মানুষকে চিনো না, জানো না, আর কি তুমি কখনো দেখাও নাই। তুমি একটা কথা বলে দিলে সে আমাকে কোনদিন বিয়ে করবে না। আগে তো তার সাথে কথা বলো। দেখো মা, তুমি ছাড়া আমার কেউ নাই। তোমাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু এমন কোনো কাজ করব না যেটাতে তুমি লজ্জাবোধ করবে। তুমি আমাকে মেয়ে বলে স্বীকার করতে লজ্জা পাবে। আমি তো তোমার মেয়ে মা। তুমি যখন এত কষ্ট করে আমাকে বড় করতে পারছো, আমি কেন অবৈধ টাকা দিয়ে তোমাকে আমি চিকিৎসা করব? মা, তুমি একটু কথা বলে দেখো না। তোমার যদি পছন্দ না হয়, তুমি যদি না চাও, আমি তাকে বিয়ে করব না। ভালোবাসে? এই, তুই পুরুষ মানুষকে কি চিনিস রে? তোর বয়সই বা কত? তুই তুই জানিস না, পুরুষ মানুষ কখনো ভালোবাসে না, ওরা সুযোগ নেয়। এই যে তোর সুন্দর দেহটা না, এটাকে নিয়ে সে খেলছে। আসলে তোকে কি বোঝাবো, সে তোর এই কচি মনটা, নরম মনটাকে নিয়ে খেলছে। বুঝিস তুই আজকাল ভালোবাসা আছে নাকি? হ্যাঁ, কি করে বুঝলি যে সে তোকে সত্যি সত্যি ভালোবাসে? দেখবি এক সময় মোহ কেটে গেলে সে তোকে ফেলে দিয়ে চলে যাবে। আর 3 লাখ টাকা, সে কোন কারণে তোকে 3 লাখ টাকা দিবে? 3 লাখ টাকা কি 3000 টাকা নাকি? হ্যাঁ, যে চাইলেই দিয়ে দিবে? ভুল বুঝছিস তুই। এখনো বলি সতর্ক হ, বুঝছিস? 3 লাখ টাকা তো দিবে না, তোর জীবনটাকে নিয়ে এসে খেলবে। মা, তুমি ওর সাথে একটু কথা বলো। এখনো বেশি দূর পর্যন্ত যায় নাই। আমি ফোন করি। মা, একটা বার কথা বলে দেখো না ছেলেটা কেমন। খবরদার, খবরদার, তুই ওকে কখনোই ফোন করে আমার বাসায় আসতে বলবি না। আর শোন, তুই ওর সাথে চলাফেরা একদম বন্ধ করে দিবি। আজকের পর, এই মুহূর্তের পর থেকে যেন আমি তার সাথে আর তোর কোনো রকম যোগাযোগ যেন আমি না দেখি। আমি কল করি, ও আসুক, তার সাথে একটু কথা বলে দেখো। আমি কল করছি। হ্যালো হ্যালো, শোনো, তুমি একটু বাসায় আসতে পারবে? কি বলছো? আমি তো মাত্র আসলাম। মানে কি হয়েছে বলা যাবে? আচ্ছা, মার কিছু হয়েছে নাকি? না না, মায়ের কিছু হয় নাই। তুমি আসো, মা তোমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে? মা তোমার সাথে কথা বলবে। আন্টি, আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাগুলো সব বুঝতে পেরেছি। সত্যি কথা বলতে আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। হয়তো ও আপনাকে বলেনি, সাহস পায়নি। আজকে আপনার ক্যান্সার ধরা পড়েছে, অনেক টাকা পয়সা লাগবে। যেহেতু ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ওই ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে। এতগুলো টাকা একটা মেয়ে মানুষ, ও যে টাকা পয়সা বেতন পায় সে টাকা দিয়ে তো আপনার সংসারই চলে না। টাকা পয়সার জন্য হয়তো আমার সাথে শেয়ার করছে মাত্র। আমি চাচ্ছিলাম যে আমি তো আপনার বাড়ির একজন সদস্য, যদি আপনি মনে করেন, আমি চাচ্ছি যে আপনার 3 লক্ষ টাকা চিকিৎসার জন্য আমি বহন করতে চাই। প্লিজ আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আপনার যদি আপত্তি না থাকে আমি সোনিয়াকে বিয়ে করতে পারি। আপনি সোনিয়াকে নিয়ে যে ভয়টা পাচ্ছেন, এই ভয়টা পাওয়াটাই স্বাভাবিক, যেটা প্রতিটা মাই তার মেয়েকে নিয়ে ভয় পায়। কিন্তু বিশ্বাস করুন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি যদি বলেন আজকে কালকে যে কোনো মুহূর্তে আমি সোনিয়াকে বিয়ে করতে প্রস্তুত। ঠিক আছে বাবা, তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবা বলছো, তাহলে তোমার সাথে আর কি কথা বলবো? তুমি তোমার বাবা মাকে পাঠাও, আমি তাদের সাথে কথা বলি। আন্টি, আমার পরিবারের মধ্যে শুধু আমার মা এবং 2টা বোন আছে।
আমার বাবা অনেক আগেই মারা গেছে। দুটো বোনেরও বিয়ে শাদী হয়ে গেছে, তারা সংসার নিয়ে ব্যস্ত। আপনি যদি চান আমি আমার মাকে নিয়ে আপনার সাথে কথা বলাতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মাকেই নিয়ে আসো, আমি ওনার সাথে কথা বলি। ঠিক আছে বাবা, তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি।